প্রিয় ভাই, সাজদার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের মর্যাদা বুলন্দ করেন, মর্যাদা উঁচু করেন। সাজদার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে সম্মানিত করেন। আজকে সমাজের সম্মানিত ব্যক্তিকে, যে সবচাইতে নেশা খায় বেশি সে। আজকে সমাজের সম্মানিত ব্যক্তিকে, যে নারীবাজি আর অন্যান্য গুনাহের মধ্যে লিপ্ত সে। বিয়ের প্রস্তাবে আসে, এই ছেলেটা সম্পর্কে একটু বলেন। আরে গরিব মানুষ, হ্যাঁ নামাজ কালাম পড়ে, ও নামাজ কালাম পড়ে, গরিব মানুষ, এই জন্য সে সম্মানিত না। আর অর্থওয়ালা, আধিপত্যওয়ালা, 10 তলা বিল্ডিংওয়ালা, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নাফরমানিতে ভরপুর, আর ওই লোকটা সমাজের সবচেয়ে বড় সম্ভ্রান্ত এবং সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে যে যত বেশি সম্মানিত, জমিনে সে তত বেশি সম্মানিত। যার ভিতরে তাকওয়া পরহেজগারি যত বেশি থাকবে, সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত হবে। দুনিয়ার মানুষের কাছেও তার সম্মান সবচেয়ে বেশি থাকা উচিত। যে নামাজ কালাম পড়ে যুবক মানুষ দাঁড়িয়ে রেখেছে, বলে তুই আনসোসাল, তুমি সামাজিকতা বুঝো না। নাউযুবিল্লাহি মিন যালিক। সামাজিকতা বুঝি না আমি না, যুবক তুমি এই উত্তরে দিবা আমি না, বরং সবচেয়ে বড় নাফরমান আপনি। আপনার শরীরে রসুলের সুন্নাহ দেখলে আর কেউ ইবাদত বন্দেগী করে, এইটা দেখলে আপনার অ্যালার্জি জাগ্রত হয়, নতুনভাবে চুলকানি আসে। সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় নিকৃষ্ট আপনি, আমি না। সবচেয়ে বড় আনসোসাল আপনি, আমি না। প্রিয় ভাই, এজন্য মর্যাদা বৃদ্ধি হয়। মুসলিমের বর্ণনা 488 নম্বর হাদিস। রসুলের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ওগো রসুলের সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি কিভাবে হব? আল্লাহ পাকের প্রিয় পাত্র কিভাবে হব? আল্লাহ পাকের ভালোবাসা কিভাবে অর্জন করব? হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা চুপ করে আছেন। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করেছে, তাও চুপ করে আছেন। তৃতীয়বার জিজ্ঞাসা করেছে, কিছু বলেন। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমার মতো এই প্রশ্ন রসুলের কাছে করেছিলাম। রসুলের কাছে এই প্রশ্ন করার পর রসুল আমাকে বলেছিলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, আলাইকা বিকাসরাতিস সুজুদ, আল্লাহর কুদরতি কদমে অধিক পরিমাণে সাজদা করো, সম্মানিত হয়ে যাবে। আল্লাহর কুদরতি কদমে তোমার সাজদা বাড়াও, তুমি সম্মানিত হয়ে যাবে। রাফাকাল্লাহু বিহা দারাজা, আল্লাহ তাআলা এই সাজদার মাধ্যমে তোমার মর্যাদা বুলন্দ করবেন, উঁচু করে দেবেন।